এমন গজল শোনাও, এমন গজল শোনাও যাতে হয় কিছু লাভ। এই তো আমার গজল শোনাতে হবে যাতে কিছু লাভ হবে। এই আনি পানি করে যে মিলিয়ে বলছিল না, সেই জন্য বলছি এমন গজল শোনাও যাতে হয় কিছু লাভ, এমন গজল শোনাও যাতে হয় কিছু লাভ। আমি করছি সওয়াল, আমি করছি সওয়াল, দেখিয়ে দাও না জবাব। এমন গজল শোনাও যাতে হয় কিছু লাভ। থাকা বেশি বললে কেঁদে ফেলবে বেচারা বাচ্চা ছেলে তো। ও কেমন শিল্পী তুমি, ছন্দে হবে আলাপ। কেমন কথা বেশি বলবে না, ছন্দে বলো যা বলার। কেমন শিল্পী তুমি, ছন্দে হবে আলাপ। কেমন শিল্পী তুমি, ছন্দে হবে আলাপ। কেমন শিল্পী তুমি, ছন্দে হবে আলাপ। আমিও প্রশ্ন করব, দিতে হবে জবাব। ও কেমন শিল্পী তুমি, আজকে দাও না তার আলা। আচ্ছা তাহলে আমি প্রশ্ন করি, তুমি উত্তর দাও। কেমন? আসো এনাকে সর্বপ্রথম একটি প্রশ্ন করি, আপনারা শোনেন, মন দিয়ে প্রশ্ন শুনবেন। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, বলো তো কাবা কেন কাল রঙের দেখা যায়? কাবার রং কি কালো? তো তাই বলছে বলো তো কাবা কেন কাল রঙের দেখা যায়? কালো কি ভালোবাসেন আমার আল্লাহ দয়াময়। বলো তো কাবা কেন কাল রঙের দেখা যায়? কালো কি ভালোবাসেন আমার আল্লাহ দয়াময়। আর খলিলুল্লাহ যে পাথর দেপা রেখেছিল, সবাই জানে রে সেই হাজরে আসওয়াদ কালো। হাজরে আসওয়াদ কালো, ঝুল কালো, চুল কালো, তোতা বুলবুল কালো। ঝুল কালো, চুল কালো, তোতা বুলবুল কালো। আর কি কালো? বিলাল হাবশি কালো, বিলাল হাবশি কালো, তুমি শুহুরে আরাব। এমন গজল শোনাও যাতে হয় কিছু লাভ। এমন জবাব দেব দেখবে কালো গোলাপ। কেমন শিল্পী তুমি, আজকে দেব দাও না তার আলাপ। যা প্রশ্ন করেছে আপনারা শুনেছেন, এবার উত্তর দিচ্ছি শোন। এই উত্তর দিচ্ছি শোন। সওয়াল তো করার আগে জবাব আমার শোনবো কা। সওয়াল তো করার আগে জবাব আমার শোনবো কা। আর কাবা নাই রে কালো, কালো যাবে রে ঢাকা। আরেকটু জোরে বলো। দেখ ভাই দেখ, ওদিকে কেউ নেই, আরেকটু জোরে বলো। সওয়াল তো করার আগে জবাব আমার শোনবো কা। কাবা নাই রে কালো, কালো যাবে রে ঢাকা। আর হাজরে আসওয়াদ কালো নয়, কালো মানুষের গোনা। হাজরে আসওয়াদ কালো নয়, কালো মানুষের গোনা। ওই গোনা টেনে হয়েছে কালো ওই পাথর খানা। কালো ওই পাথর খানা। দিলাম জবাব তোমার, ও দিলাম জবাব তোমার, দিলাম জবাব তোমার। কালো নয় রে বেলাল, কালো তার গায়ের ছাল। কালো নয় রে বেলাল, কালো তার গায়ের ছাল। তোতা বুলবুল পরে থাকে কালো গেলাফ। ও কেমন শিল্পী তুমি, আজকে হবে আলাপ। প্রশ্নের উত্তর দিয়ে আনন্দ লাভ মেরে দিয়ে চলে যাবে। এক্ষুনি লাভ মেরে দিয়ে যাবো না, আরো অনেক প্রশ্ন আছে। এত সহজ প্রশ্নের উত্তর দিয়ে দিলে, এবার দেখো একটু কঠিন প্রশ্ন তৈরি, নাকি একটু কঠিন প্রশ্ন তৈরি। আর একটি প্রশ্নের উত্তর দাও। এবার বলো, বলো তো দেখি এবার ওই কাবাতে কি থাকে? আর প্রথম সিজদাকে পড়েছিল ওই কাবাকে। আর পৃথিবীতে প্রথম কে কোথায় কাবা গড়ে? আর কোন মানব প্রথম কাবাকে তাওয়াফ করে? কাবা তাওয়াফ করে। 360 দেবী ছিল সাজানো সবে, সে কাবার ভিতরে ছিল 360 দেবী ছিল সাজানো সবে। আর কে কত খ্রিস্টান
রব্বে বলে করালেন সাফ এমন গাজল শোনাও যাতে হয়েছে ছোড়া আমি করেছি সওয়াল দেখি দাও না জবাব কেমন শিল্পী আমি এবার নাও না তার আলাপ একটা কথাতেই আছে বাঙালি মানুষ বেশি বলে থাকে বাপ বাপ হতা है बेटा बेटा होता है ঠিক আছে কি বলছে শোনো চলো জবাতে আছে বহু সোনার উপর যা যা প্রশ্ন করেছো তার তার উত্তর দিচ্ছি একটা ছন্দের ভিতরে অনেক প্রশ্ন করেছো আমাকে গুলিয়ে দেওয়ার জন্য তাই তো অবশ্যই উত্তর দিচ্ছি শোনো জবাতে আছে বহু সোনার উপর ঝাড়বাতি জবাতে আছে বহু সোনার উপর ঝাড়বাতি আর হযরত উমর প্রথম করেন কাবাই সিজদা দি হযরত উমর প্রথম করেন কাবাই সিজদা দি ফেরেশতাদের দেখানো জায়গায় আদম কাবা গড়ে ফেরেশতাদের দেখানো জায়গায় আদম কাবা গড়ে আর প্রথম আদম নবী কাবাকে তাওয়াফ করে কাবা তাওয়াফ করে 360 দেবী আমার আখিরুল নবী 360 দেবী আমার আখিরুল নবী 660 খ্রিস্টাব্দ বলে করালেন সাফ কেমন শিল্পী তুমি আজকে হবে তার আলাপ কেমন শিল্পী তুমি এবার দাও না তার আলাপ করছি সওয়াল আরেকটি করব সওয়াল দিতে হবে জবাব তুমি করো সওয়াল আমার নাম শোনো বাব তুমি আজকে হবে আলাপ আচ্ছা প্রশ্ন ইসলামিক দিক থেকে বেরিয়ে যাচ্ছে এবার আমি একটু গুগল প্রশ্ন ধরে থাকে ঠিক আছে আপনারা থাকুন আমি একটি গুগল কুইজ ধরে থাকে এবার তুমি বলো দেখি কোন সে গাছ আছে যার ফল ও দানা সবই খায় একটা গাছ আছে যার ফল আর দানা সব খায় মানুষ তাই বলছি কোন সে গাছ আছে যার ফল ও দানা সবই খায় আর কোন সে গাছে আছে যার ফল ও দানা সবই খায় কোন সে গাছে আছে যে সদা সুগন্ধি বিলায় আর কি কারণে এরা এই নিয়ামত পেয়েছে ছন্দ সুরে আজ বলো দেখি তার মাঝে বল দেখি তার মাঝে অনেক বুঝে সুঝে বড় আমার ফাজে নিজের জালে জড়িয়ে দেখো না আযাব এমন গজল শোনাও যাতে হয়ে চুলা ছোট শোনো আমায় এবার শোনো তার জবাব কোন গাছ তুমিও ভালো করে শোনো মনে রাখো কবি বলছেন বাবা আদম যখন গন্ধম ফল খেয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের প্রলোভনে পড়ে গন্ধম ফলের একটা ফল গন্ধম গাছ থেকে পেড়ে নিয়ে তিনটে ফল তার মধ্যে একটা হযরত আদম খেয়ে নিয়েছিল আর দুটো ফল খেয়েছিল হযরত হাওয়া তো জান্নাত পোশাক পরে জান্নাতের মধ্যে দুইজনে ঘুরে বেড়াতেন যখন গন্ধম খাওয়ার অপরাধে তাদের পোশাক তাদের শরীর থেকে আল্লাহ পাক খুলে নিলেন খসিয়ে দিলেন তখন কি করছিল খবর বাবা আদম যখন গন্ধম ফল খেয়েছিল জান্নাতি পোশাক শরীর হতে খসে গিয়েছিল চন্দন পাতা আর পেয়ারা পাতায় ঢাকে শরীর আর এই কারণেই না চন্দন খুশবু পেল অনিষ্ট দূর পেল আজির অনিষ্ট দূর পেল আজির অনিষ্ট দূর পেল আজির দিলাম জবাব তোমার এবার সর্বপ্রশ্ন আমার দিলাম জবাব তোমার সর্বপ্রশ্ন আমার উত্তর না পারিলে ও ভাই উত্তর না পারিলে জানবো এর বজন খান কে বাপ কেমন শিল্পী তুমি আজকে পাবে সহ্য হচ্ছে না নিজেই প্রশ্ন করছে আচ্ছা ভালোকে ছিঁড়ে ফেলে কোন সে পরিবার আছে তুমি তো ছেঁড়াকে জোড়া
গলার কাজ করো বুঝি, কিন্তু এমনও কারিগর আছে যে ভালোকে ছিঁড়ে ফেলে। এরকম দুনিয়ায় কাজ আছে, ভালো কাপড় ছিঁড়ে ফেলতে হয়, এইরকমও কাজ আছে। কি কাজ আমাকে বলবে? হ্যাঁ, ভালোকে ছিঁড়ে ফেলে সে কারিগর আছে, আর ছেঁড়াকে পুতলি বেঁধে না কিনে শুধুই বেচে। বুঝলে, কেউ কিনতে চায় না, সবাই বেচতে চাই সেই জিনিস। আর যে জন কিনে আনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে তো জানতে পারে না, সে তো জানতে পারে না। বলে সে কোন সমান জানে সব মুসলমান, বলে সে কোন সমান জানে সব মুসলমান। উত্তর দাও দেখে প্রশ্ন ফেলে দিলাম, কেমন সুরতি তুমি, এবার দাও না তার জবাব। খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর আমি দিই, শোনো তাহলে প্রশ্নের উত্তর। গুরু বলে হাবিব কার কাছে হারে না, গুরু বলে হাবিব কার কাছে হারে না। দেব না এবারে আমি জবাব দিতে পারবো না, গুরু বলে হাবিব কার কাছে হারে না। দেব না এবারে আমি জবাব দিতে পারবো না। শোনো, আমি থাকতে বেঁচে যদি হয় তোমার মরণ, কথা শুনতে মনে, আমি থাকতে বেঁচে যদি হয় এনার মরণ। অনেক সব পাবো কিনে দেব এনে কাপড়, কিনে দেব তোমার কাপড়। যে করে সে জানে না যে বেঁচে সে কেনে না, যে করে সে জানে না যে বেঁচে সে করে না। দেয়া দেবে হলে, দেয়া দেবে হলে সদা করিবেন মাফ, এমন গজল শোনাও যাতে হয়ে কে চুলাও, এমন গজল শোনাও যাতে হয়ে কে